হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মীরা ব্লগ। কেমন আছো তোমরা সবাই? আশা করি প্রত্যেকেই সবাই খুব ভালো আছো, আর আমিও তো খুব 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 ভালো আছি। সো আজকে ডে 3, আজকে তৃতীয় দিন আমার দিল্লি সফরে। তো এই যে তোমরা দেখতেই পাচ্ছ, সকালবেলায় আমি ঘুম থেকে উঠেই বেরিয়ে গেছি। একটা রেস্টুরেন্টে গিয়েছিলাম, স্কনট প্লেস সিপিতে। সেখানে একটা সাউথ ইন্ডিয়ান ক্যাফে ছিল। সেই ক্যাফে থেকে আমি এই ধোসা খেলাম। আমি ধোসাটা খুব প্রেফার করি, কারণ আমি সাউথ ইন্ডিয়ান খাবার খুব ভালো খাই। আমার খুব ফেভারিট সাউথ ইন্ডিয়ান ব্রেকফাস্ট। তার জন্য আমি সেখান থেকে খেয়ে ধোসা সাম্বার খেয়ে আমি বেরিয়ে গেলাম। তো এই যে এটা হচ্ছে গিয়ে সিপি কনট প্লেস, খুবই পপুলার একটা প্লেস, জায়গা নিউ দিল্লিতে হ্যাং আউট করার জন্য। এবং এখানে প্রচুর শপিং মানে আউটলেট আছে, শপিং মল বলবো না, শপিংয়ের ছোটো ছোটো স্টোর আছে, এবং ব্র্যান্ডেড জিনিসপত্রেরও স্টোর আছে এখানে। H&M, জারা, তারপরে তোমার পিটার ইংল্যান্ড, হ্যাঁ, তারপরে তোমার ওই যে দেখতেই পাচ্ছ ছোটো 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 সব স্টোরগুলো, দোকানগুলো, এবং শপিং প্যারাডাইস বলা যেতেই পারে। এবং দিল্লিতে তো এর আগেও বলেছি তোমাদের অলরেডি সবাইকে যে প্রচুর শপিং করার জায়গা, যেখানেই যাবে সেখানেই শপিং করার জায়গা। তো আমি ওই কনট প্লেসে একটা ক্যাফেতে গিয়েছিলাম ব্রেকফাস্ট করে। সেখান থেকে ব্রেকফাস্ট কমপ্লিট করে এখন আমি যাচ্ছি রেড ফোর্টের উদ্দেশ্যে, লালকেল্লা যাব। সেখানে গিয়ে আবার ভিডিও তোমাদেরকে দেখাবো। এই যে আমি এখন গাড়ি বুক করেছি, গাড়ি বুক করে এখন আমি যাচ্ছি লালকেল্লার দিকে। তবে লালকেল্লাটা নিউ দিল্লিতে নয়, লালকেল্লা একটু দূরে, সেটা ওল্ড দিল্লিতে লোকেটেড, ওল্ড দিল্লিতে অবস্থিত। আর এটা হচ্ছে নিউ দিল্লি। আমি এখন নিউ দিল্লিতে রয়েছি, নিউ দিল্লি থেকে আমি ওল্ড দিল্লির দিকে যাচ্ছি। এর আগেও একদিন এসেছিলাম, সোমবার ছিল সেদিনকার, মানডে ছিল, আমি জানতাম না মানডেতে বন্ধ থাকে, সেই জন্য আমি ভেতরে ঢুকতে পারিনি, সামনে থেকে এসে ফিরে চলে গিয়েছিলাম। তো সেই জন্য আবার আমি পরের দিন যাচ্ছি এখন রেড ফোর্টে। এর আগে আমি যখন এসেছিলাম তখনও গিয়েছিলাম, বাট আমার খুব ভালো লাগে জায়গাটা, সেই জন্য আমি বারবার যাই। রেড ফোর্টে চলে এসেছি অলরেডি, রেড ফোর্টের সামনে দাঁড়িয়ে রয়েছি। এখন টিকিট কেটে ভেতরে ঢুকবো। তো তোমাদেরকে একটু বাইরে থেকে কেমন লাগে সেটা দেখিয়ে দিই। এই যে বাইরে থেকে, বাইরে ভিউটা এরকম, অনেক বড় জায়গা নিয়ে অবস্থিত, প্রচুর প্রচুর বড়, মানে কয়েক একর জমি নিয়ে এই লালকেল্লার। এটা সব পুরোটাই মুঘলদের সময় তৈরি করা, বানানো, মুঘলদের স্থাপত্য। তো ভীষণ ভালো লাগে। অনেক ফাঁকা পুরো জায়গা, দেখতেই পাচ্ছ চারিদিকে প্রচুর প্রচুর লোকজন এসছে বাইরে থেকে, ইভেন বিদেশ থেকেও প্রচুর পর্যটকরা আসে এখানে ঘুরতে, মানে আউট অফ ইন্ডিয়া থেকে আমি বলছি, আমেরিকা, ইউরোপ থেকেও আসে, আর আমাদের দেশ থেকে তো আসেই। তো এই যে হচ্ছে, এইটা হচ্ছে গিয়ে একদম এন্ট্রান্সটা, হ্যাঁ, এটা ঢুকতেই লালকেল্লা, মানে টিকিট কেটে আমি ভেতরে ঢুকছি, ঢোকার দৃশ্যটাই এরকম, ঠিক আছে। প্রচুর বড়, প্রচুর, মানে ভিতরে অনেক জায়গা এবং প্রচুর হাঁটতে হয়। আমি পুরোটা হয়তো হেঁটে শেষ করতে পারিনি, কারণ প্রচুর রোদ ছিল আর গরম লাগছিল রীতিমতো। ফেব্রুয়ারি মাস বোঝা যাচ্ছিল না, এত গরম লাগছিল। এই যে এখানে তোমরা দেখতে পাবে, দেখো দুপাশ দিয়ে প্রচুর ছোটো ছোটো দোকান আছে, ঠিক আছে, মানে
ব্যাগ, জুতো, জামা কাপড়, হ্যাঁ, জুয়েলারি, কানের, এইগুলোর দোকান আছে ছোটো ছোটো ছোটো। এখান থেকে তোমরা কেনাকাটাও চাইলে করতে পারো। তো এই হচ্ছে গিয়ে এটা এন্ট্রান্স। এরপরে এই যে তোমরা দেখতে পাচ্ছ যে এরকম পার্কের মতো করে পুরো সুন্দর করে সাজানো ভেতরটা, এবং খুব সুন্দর মেনটেন করা। আর খুব সুন্দর বন্ধুরা, মানে চারিদিকে এত গাছ, এত গ্রিনারি, ঠিক আছে। এখানে ঢোকার পরে খুব ভালো লাগছিল, খুব হাওয়া দিচ্ছিল, এবং ভিতরের জায়গাটা খুব ঠান্ডা। মানে এত রোদ বাইরে, কিন্তু ভেতরে ঢোকার পরে ভীষণ ঠান্ডা, এত হাওয়া দিচ্ছিল, ভীষণ মনোরম পরিবেশ চারিদিকে, এবং খুব ভালো লাগছিল। এখানে আমি অনেকক্ষণ ছিলাম, এমনিই বসেছিলাম, বসে নিজের সাথে নিজেই সময় কাটাচ্ছিলাম। এই যে দেখতেই পাচ্ছ এইগুলো স্কাল্পচারগুলো কত সুন্দর করে তৈরি করা, মানে অত আগে, এবং যেই শিল্পীরা করেছে তাদের সত্যি হ্যাটস অফ জানানো উচিত, যে এত আগে এত সুন্দর স্কাল্পচার তৈরি করার জন্য, ঠিক আছে। যেটা মানে এখন সত্যি আর সম্ভব না এরকম জিনিস হওয়া। এগুলো সত্যি তখন বলেই সেগুলো সম্ভব হয়েছিল, এখন এরকম শিল্পীও আর হয়। এবং এই মানে পুরো যে স্থাপত্যগুলো, হ্যাঁ, এবং স্কাল্পচারগুলো, এগুলো পুরোটাই কিন্তু পাথরের তৈরি, শ্বেত পাথরের। এই যে এইখানে যেটা দেখাচ্ছি তোমাদেরকে, ঠিক আছে। তো খুব ঠান্ডা সেই জন্য চারিদিকটাই, এবং এর ভিতরের ভীষণ বসতেও ভীষণ ঠান্ডা লাগছিল, এবং এত বড় বড় গাছ এবং এত সুন্দর করে মেনটেন করা, মানে এখানে বসে বসে সারাটা দিন কেটে যেতে পারে এরকম। যারা প্রকৃতি প্রেমী, আমার যেমন ভীষণ প্রকৃতিকে ভালো লাগে, আমি নেচার লাভার। এই যে এইটার কথাই বলছিলাম তোমাদের, এগুলো পুরোটাই পাথরের তৈরি, কিন্তু শ্বেত পাথরের। এই যে দেখো, তো আমি লালকেল্লা, রেড ফোর্ট কমপ্লিট করে সেখান থেকে বেরিয়ে এখন আমি যাচ্ছি চাঁদনি চক। চাঁদনি চক এবং রেড ফোর্ট দুটোই ওল্ড দিল্লিতে, তোমাদের আগেও বলেছি লোকেটেড। চাঁদনি চক মার্কেট, বিশাল বড় একটা ওয়েডিং মার্কেট, ঠিক আছে। সেটা ঠিক রেড ফোর্ট থেকে সামনে বেরিয়েই 5 মিনিট হেঁটে গেলেই তোমার চাঁদনি চক মার্কেট, এবং এটা ওয়েডিংয়ের জন্য খুব ফেমাস একটা মার্কেট। এখানে গেছিলাম, এবং এখানে এশিয়ার সবথেকে বড় স্পাইস মার্কেটও আছে, মশলা মার্কেট, ঠিক আছে। সেটা আমি আর যাইনি তার ভিতরে। তবে এই যে তুমি দেখো ব্রাইডাল লেহেঙ্গা, মানে চলি, হ্যাঁ, ঘাগরা, সারারা, শাড়ি, আনারকালি, সমস্ত রকমের জিনিসপত্র ব্রাইডালের জন্য পেয়ে যাবে হোলসেল এবং রিটেল দুটোতেই। দু রকমই দোকান আছে, হোলসেল প্রাইসেও পেয়ে যাবে, রিটেল প্রাইসেও পেয়ে যাবে। যদি অনেকগুলো নাও তাহলে হোলসেল প্রাইসেও পেয়ে যাবে, এবং আমাকেও ওরা ভীষণভাবে কনভিন্স করার চেষ্টা করছিল, বাট আমি কিছু কিনিনি, কারণ এখন ওয়েডিংয়ের জিনিসপত্র কিনে কোনো লাভ নেই। এর আগের দিন আমি রজৌরি গার্ডেনে গিয়ে অলরেডি অনেক কিছু শপিং করে ফেলেছি, তো সেই জন্য আমি কিনিনি সেরকম কিছু। কিন্তু ওরা এখানে গেলেই ভীষণ বাইরে এসে ওরা মানে তোমাকে কনভিন্স করানোর চেষ্টা করে, প্লিজ কিছু নিন, প্লিজ কিছু নিন, হ্যাঁ, আসুন একবার দেখুন। এবং দেখলেই মানে ভেতরে গেলেই তোমাকে কিছু না কিছু নেওয়ার জন্য ওরা ভীষণভাবে চেষ্টা করবে। তবে হ্যাঁ, তোমরা যদি আসো, এবং খুব ভালো প্রাইসেও পেয়ে যাবে, কারণ এইখানে লেহেঙ্গার প্রাইস সত্যি অন্যান্য জায়গা থেকে অনেকটাই কম, এবং খুব ভালো কালেকশান, নো ডাউট। তো বাট আমি কিছু কিনিনি, আমি এমনি দেখছিলাম, মার্কেটটা এক্সপ্লোর করছিলাম।
এবার আমার খুব খিদে পেয়ে গেছিলো, সেই জন্য আমি সেই সকালে ব্রেকফাস্ট করেছিলাম, আর এটা দুপুর হয়ে গেছে অলরেডি। তো আমি সেই জন্য ভাবলাম যে যাই কিছু খাই, কারণ চাঁদনি চকে পরাঠাওয়ালে গলি বলে একটা জায়গা আছে যেখানে সমস্ত রকমের পরাঠা পেয়ে যাবে আর কি, ঠিক আছে। আমি এত পরাঠার নাম জানিও না সত্যি কথা বলতে, হ্যাঁ, একটু তোমরা সার্চ করলেই পেয়ে যাবে পনির পরোটা, গোবি পরোটা, মূলোর পরোটা, ঠিক আছে, মানে চিজের পরোটা, মানে কী না পরোটা নেই, হ্যাঁ, এমন কোনো জিনিসের পরোটা নেই যেটা ওখানে তোমরা পাবে না, ঠিক আছে। তো সেরকমই আমি ওই পরাঠাওয়ালে গলিটা একটু এক্সপ্লোর করছিলাম, মানে চারিদিক থেকেই সব পরাঠারই দোকান, হ্যাঁ, পরাঠাও আছে, ছোলে ভাটুরে, মানে নর্থ ইন্ডিয়ান মটর পনির এগুলো দিয়ে ওখানে সার্ভ করে। তো এটা একটু দেখছিলাম। আর ফুটপাতেও তোমার ব্যাগ, জুয়েলারি, হ্যাঁ, বটুয়া, ক্লাচ, গয়না, এগুলো খুব সুন্দর কম দামে ভালো ভালো জিনিস পাওয়া যায়, সেগুলো একটু দেখছিলাম, টুকটাক কিছু আমি কিনেওছি। তো সেইটার ভিডিও পরে দেখাবো সম্ভব হলে। ব্লাউজেরও অনেক ভালো ভালো দোকান আছে, যে একটা দোকান যেটা দেখাচ্ছি এটা ব্লাউজের জন্যই বিখ্যাত, আর তার পাশে যে জুয়েলারির দোকান আছে, হ্যাঁ, ওয়েডিং জুয়েলারি বা এমনি ওয়েস্টার্ন, তবে খুব বেশি কিছু দেখিনি, আমার চোখে পড়েনি ওয়েস্টার্ন জিনিসপত্র, পুরোটাই ব্রাইডাল, ওয়েডিং এবং পুরোটাই ইন্ডিয়ান ট্রেডিশনাল জিনিসপত্রই এখানে মোস্টলি পাওয়া যায় দেখলাম। খুব ছোট ছোট সরু সরু গলির ভিতরে, এত মার্কেট আমি জানতামই না, এবং প্রচুর বড়, আমি নিজেও পুরোটা কভার করতে পারিনি, কারণ একদিনে সেটা সম্ভব নয়, আমি যতটুকু বুঝলাম, মানে দু তিনবার এসে তোমাদের এটা কমপ্লিট করতে চাইলে কমপ্লিট করতে হবে, কারণ একদিনে কমপ্লিট করা সম্ভব নয়। আর এতটা বড়, আমি পুরোটাই হেঁটে হেঁটে যেহেতু ঘুরছিলাম, আমি ভীষণ টায়ার্ড হয়ে গিয়েছিলাম, সেই জন্য আমি পুরোটা দেখতে পারিনি। আমার আবারও যাওয়ার ইচ্ছা আছে, ওখানে গিয়ে বাকিটা দেখার ইচ্ছা আছে। তো এই যে তোমরা দেখতেই পাচ্ছ যে আমি একটা দোকানে এসেছিলাম, এখানে আমি পরাঠা দিয়েছিলাম, পনির চিজ পরাঠা, এই যে এরকমভাবে ওরা সার্ভ করে, একটা গ্রিন চাটনি দেয়, আলু মটর সবজি দিয়েছিল, এখানে আর কলা দিয়েছিল, এইটা দিয়েই খেয়েছিলাম। তো খেয়ে আমি বাড়ি বলছি, সরি বাড়ি বেরিয়ে যাচ্ছে, হোটেলে চলে গিয়েছিলাম, হোটেলে গিয়ে আমি একটু রেস্ট করেছিলাম এবং তারপরে ঘুম থেকে উঠে খুব খিদে পেয়েছিল, তো সেই জন্য দিল্লিতে একটা খুব ফেমাস আইকনিক ক্যাফে আছে, সেটা হচ্ছে রাজেশ খান্না ক্যাফে, হ্যাঁ, অ্যাক্টর, দ্য লেজেন্ডারি অ্যাক্টর, হিরো, হ্যাঁ, রাজেশ খান্না, ওনার এই ক্যাফেটা, তো সেখানেই এখন যাচ্ছি, এবং এখন রাত্রি 8:30-9টা বাজে এরকম টাইম। তো দেখো তোমরা 8:30-9টার সময় দিল্লি কতটা ফাঁকা হয়ে যায়, ঠিক আছে, ওখানে যাচ্ছিলাম। তো এই যে সেই আইকনিক রাজেশ খান্না ক্যাফে, হ্যাঁ, খুব ফেমাস এই ক্যাফেটা দিল্লিতে, এবং এটা চাণক্যপুরী বলে একটা জায়গা আছে নিউ দিল্লিতে, চাণক্যপুরীতে এটা অবস্থিত, চাণক্যপুরীতে লোকেটেড, এবং এখানে রাজেশ খান্না জির সমস্ত গান চলছিল, তো সেইটা আমি দিতে পারলাম না, কপিরাইট খাবো বলে। তো এইখানে আমি এই একটা হাক্কা নুডলস অর্ডার করেছিলাম, আর একটা ভার্জিন মোহিত, বাট খাবার দাবার সবই খুব ভালো, খাবারের কোয়ালিটিও খুবই ভালো, বাট আমার একটু ওভার প্রাইস মনে হয়েছে, একটু দামটা বেশি। এই যে এই ক্যাফেটা, এবং এই ক্যাফেতে ডিম্পল কাপাডিয়া যিনি আছেন, উনি এখনও শুনলাম নাকি মাঝে মধ্যে দিল্লিতে আসলে এখানে ভিজিট করেন, ঠিক আছে। এটা অনেক পুরনো ক্যাফে, এবং এটা এরকম না যে নতুন, রাজেশ খান্না জিও এখানে এসেছিলেন অনেকবার, এখানে উনি বেঁচে থাকাকালীন এই ক্যাফেটা উনি তৈরি করেছিলেন শুনেছি। তারপরে এটার যে ওনার, সেই ওনার মানে এই যে ভদ্রলোক বসে আছে দেখালাম ভিডিওতে, ওই যে দেখতে পাচ্ছ, উনি ওনারশিপটা এটা নিয়ে নেয়, তারপর থেকে উনি এই ক্যাফেটা রান করছে। দ্য ট্রিট, অ্যাকচুয়ালি দ্য ক্যাফেটার নাম দ্য ট্রিট রাজেশ খান্না ক্যাফে, এটা চাণক্যপুরীতে লোকেটেড। তোমরা যদি দিল্লিতে আসো অবশ্যই এই ক্যাফেটাতে একবার এসো, খাবারের দাম একটু ওভার প্রাইস হলেও, একটু বেশি হলেও একটা অন্যরকম একটা এক্সপিরিয়েন্স হবে, এবং আমি এইটুকু বলতে পারি যে তোমাদের প্রত্যেকের খুব ভালো লাগবে এই ক্যাফেটাতে এসে। তো এই যে রাত হয়ে গেছিলো, আমি ওখানে একটু ওনার যে ছিলেন তার সাথে কথা বলছিলাম, ক্যাফেটা নিয়ে একটু ডিটেলে জিজ্ঞেস করলাম, এবং উনি আমাকে অনেক কিছু বললো, যে ডিম্পল কাপাডিয়া জি ওনাকে এখানে মাঝে মধ্যে এখনও ভিজিট করেন।
তো এই যে দেখো এখন আমি হোটেলে ফিরছি। তো আমার মানে ফোনও মানে প্রায় সুইচ অফ হয়ে গেছিলো, মানে চার্জ কমে গেছিলো, আমি ক্যাবও বুক করতে পারিনি। তারপরে ওই হোটেলের যে ওনার ছিলেন, হি ইজ আ ভেরি সুইট ম্যান, ভেরি সুইট পার্সন, উনি একটা আমাকে অটো ডেকে দিল। ঠিক আছে, আমি ক্যাব বুক করতে পারছিলাম না, একদমই চার্জ ছিল না ফোনে। অ্যান্ড্রয়েড ফোনটাতে আমার সব এই ওলা উবের অ্যাপগুলো থাকে, তো সেখানে আমার কিছুই মানে কাজ হচ্ছিলো না, আর আইফোনটা দিয়ে ভিডিও করছিলাম। তো ওই উনি অটো ডেকে দিলেন, তারপরে এই এখন অটো করে আমি হোটেলে যাচ্ছি। তো এই যে এখন কটা হবে, 10টা ফার্স্টটা বাজে, 10টা সোয়া 10টা এরকম টাইম। তো আজকের দিনটা এইভাবেই কাটালাম বন্ধুরা। খুবই ভালো গেছে আজকে এই দিনটা, আমার খুব ভালো লেগেছে, কারণ অনেক কিছু জিনিস এক্সপ্লোর করেছি, অনেক জায়গায় গেছি, নতুন নতুন জিনিস ডিসকভার করলাম, ভালো একটা ক্যাফেতে গেলাম, খুব ভালোভাবে দিনটা কাটলো। আর এই যে রাতের কনট প্লেস। তো তোমাদের যদি এই ভিডিওটা ভালো লাগে অবশ্যই ভিডিওটা লাইক করো, শেয়ার করো এবং সাবস্ক্রাইব করো আমার চ্যানেলটি। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। ভালো থেকো, সকলকে ভালো রেখো, ধন্যবাদ। যেখানে আমি ধোসা খেলাম